গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। এসেই ঠান্ডা লেগে গেছে আবার, মানে এসে পুকুরে স্নান করেছি, ঠান্ডা লেগে গেছে। তো আজ আমার জন্মদিন উপলক্ষে যে আমাদের যে মন্দির করা হয়েছে সেই মন্দিরে এসেছি। আমি আর আমার বোন দুজনে মিলে ঠাকুরের আজকে ভোগ রান্না করব। আমাদের বাড়ি চলছে, আমাদের বাড়ি 5 দিন করে বাড়ি পড়ে। তো এখন রান্নার এখনও ভোগ হয়নি, ভাজাভুজিগুলো চলছে। এখানে বরবটি ভাজা হয়েছে, এখানে ভেন্ডি ভাজা হয়েছে, পটল ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এই যে আলু ভাজাগুলো হবে। 5 রকমের ভাজা হবে, আলু পোস্ত, ডাল আর ভোগ আর পায়েস হয়ে গেছে। তো এগুলো আমি সব কাটাকাটি সব করে দিলাম, রেডি করে দিলাম। বোন ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্নাটা করছে, বলছে তুই শুধু কেটে দে, আমি বাকিগুলো করছি। তো ও করছে। আমি করেছিলাম আলু পোস্তটা, আমি করলাম, ডালটা আমি করলাম। তো বললাম এগুলোকে তুই করে নে। এই যে সব কাটাকাটি হয়ে গেছে, ওখানে আলু পোস্তর আলু কাটা হয়ে গেছে, সব রেডি করে দিয়েছি বাকি। আর এই যে এখানে সব জিনিসপত্র রাখা আছে, এই ঠাকুরের মানে ফল টল সবও আনা হয়েছে। জন্মদিন উপলক্ষে একটু বেশি করে প্রসাদ দেওয়া হবে আর কি। দেখে যে এখানে ভোগের চাল দেওয়া হচ্ছে, ভোগ হবে, মানে যেটাকে ভাত বলা হয় সেটাতে ঠাকুরের ভোগ বলা হয়, ওই জন্য ভোগ। তো আর এখানে যে আলু পোস্ত, আলু সেদ্ধ হচ্ছে, একবারে ভেজে ফেলেছি আর কি। আলুগুলো তেলে দিয়ে ভেজে, আগে সেদ্ধ করে নিই, তেলে প্রেসারে সিদ্ধ করলেও হতো, ওরা অনেকটা আলু তো ওই জন্য আর সেদ্ধ করে নিই, আলুগুলো একদম ভেজে নিয়েছি। আর আমি আর বোন দুজনেই পুকুরে স্নান করতে গেছিলাম, ওখান থেকে পদ্ম ফুল তুলে নিয়ে এসেছি ঠাকুরের জন্য, ঠাকুরকে দেবো বলে। বাবা থাকলে বাবাই সব কিছু করতো, তাই ওই জন্য আর আমরাই করলাম। বাবা আসতে পারেনি, কলকাতাতে আছে। আর এই যে আমাদের রাধানাম হচ্ছে আজকে 2য় দিন। এখন তো দুপুরবেলা, এখন তো আর কেউ থাকবে না, এখন মোটামুটি 11:30 12টা মতো বাজে। তো মনে নেই ঠিক, যেহেতু মন্দিরে ঘোরিনি অতটাও মনে নেই। তো এই যে এখানে রেডি হয়ে গেছে কিছু, ডাল, ওই যে হাঁড়ির মধ্যে পায়েস, ভাজাভুজি, চাটনি, এগুলো সব রেডি হয়ে গেছে। আর ভোগ আর এখন আলু পোস্তটা চলছে। ওগুলো পাতাগুলো বাড়ি থেকে এনে ঢাকা দেওয়া হবে। ওই পাতা এনেছিলাম, মানে মন্দিরকে আনতে ভুলে গেছি। তো এই যে ঠাকুর মশাই চলে এসছে, সব কিছু এই যে পাতায় ঢাকা দিয়ে রেখেছিলাম। মাকে ফোন করেছিলাম, মা স্নান টান করে মন্দিরে এলো। কারণ অনেকটা ভোগ তো, অত বড় হারিয়ে আমরা দুজনে মিলে পারবো না নামাতে, অনেকটা ভোগ, অত উঁচুর থেকে। তো ওই জন্য মাকে ডেকে ফোন করলাম যে হয়ে গেছে, চলে আসো। এই যে সব ঠাকুর প্রসাদের ফল টল সব রেডি করা হলো, বানিয়ে দেওয়া হলো। আমার বোনই বানালো, আমি শুধু বসেছিলাম, বললো তুই শুধু আমাকে জোগাড় জানতে করে দে, আমিও করে দিচ্ছি বাকিগুলো। তো ওই করলো। আর এই যে প্রসাদ পুজো করা হয়ে গেছে। প্রসাদ চিড়ে, গুড়, বাতাসা, তারপরে যে এইদিকে আছে আম, কলা, লেবু, সব কিছু। সন্টু এসে, সন্টুকে বললাম, বলে তুমি কোনটা ধরো, আমি প্রসাদটা বানিয়ে নিই, কারণ সবাইকে দিতে হবে। চিড়ে দিলে না, শুকনো চিড়ে কেউ খেতে চায় না, তো শুকনো চিড়ে কেউ দিলে না বলে দিও না। তা কী করে, সব কিছু মেখে একসাথে দিলে সবাই খায়। তো ওই জন্য বললাম, মানে শুকনো চিড়িগুলো তো ঠাকুরের প্রসাদ, ওগুলো ফেলে কী করবো, ওই জন্য সব কিছু দিয়ে মেখে দেবো, সব ফল টল দিয়ে, সব আম টাম দিয়ে সব কিছু দিয়ে মেখে দেবো। তারপরে সবাইকে ওই সোলারের বাটিগুলো এনেছি, ওগুলো করে পায়েস আর প্রসাদ দেবো সবাইকে। কারণ জন্মদিন উপলক্ষে পায়েসটা একটু বেশি করে করেছি, যতটা ভেবেছিলাম অতটা বেশি হয়নি, কিন্তু অনেকটাই হয়েছে। তার জন্য আরও বেশি করে মিষ্টি আনিয়ে রেখেছি, 50 পিস মিষ্টি আনিয়েছি, যাতে সবাইকে 1 পিস করে হলেও দিতে পারে। আমার বাড়ির সবাই খাবো, আর বাকিরা যতজন হবে, যেমন পায়েস না করলেও 1 পিস করে যেমন মানুষের হাতে মিষ্টিটা দিতে পারি, ওই জন্য মিষ্টি আনিয়েছি বেশি করে। আর এই যে সব ফল টল দিয়ে দিলাম, মেখে দেবো। চিড়ে গুড়, আমরা ছোটোবেলায় চিড়ে গুড় এসব মাখা খেতে কি ভালোবাসতাম, ঠাকুরের প্রসাদ। আমাদের তো আগে বাড়িতে বাড়িতে থাকতেন, এই তো কদিন হলো, কমাস হলো উনি মন্দিরে গেছেন। তো আমরা সবাই, মানে বাবা সব রকম ফল দিয়ে 12 মাস পুজো করেন, সব কিছু ফল দিয়েই আমাদের পুজো হয়। কলা, আপেল, খেজুর, বাতাসা, এগুলো তো চিড়ে গুড় তো থাকে, তার সঙ্গে ফলগুলো থাকে। তো সেই প্রসাদটা বানাচ্ছিলাম। আর বোন এদিকে ঠাকুরের ভোগটা বাড়ছিল, কারণ ঠাকুরের জল সেবাটা হলো, জল সেবার পর এবার ভোগ সেবা হবে, অন্ন প্রসাদ যেটা। তো সব কিছু রেডি করছে, আর আমি এদিকে প্রসাদটা বানিয়ে নিচ্ছি, বানিয়ে রাখি, যতজন আসবে সবাইকে প্রসাদ তো দেওয়া হবে, ওই জন্য। আর সকাল থেকে আমি আমার বোন দুজনেই কিছু খাইনি। এবারে অনেকক্ষণ ধরে এখানে আছি তো, রান্নাবান্না সব কিছু করলাম, জল তেষ্টা পেয়ে গেছে।
আর মাকে বললাম বলে জল খাওয়া চলবে, বলছে হ্যাঁ হ্যাঁ জল তো তো খাওয়া চলবে, খাবারও খাওয়া চলে, মুড়ি খাওয়া চলে, মানে নিরামিষ আর কি। তো সকাল থেকে কিচ্ছু খাইনি, বলি না জন্মদিন যেহেতু ঠাকুর প্রসাদ খেয়েই আমি জন্মদিনটা শুরু করি, তো আমি ওই জন্য প্রতিবার আমার ছেলের সন্টুর যতবারই হোক ওগুলো আমি করার চেষ্টা করি। তো এই যে ঠাকুর বসে পড়েছে আর কি, পূজারি অন্নভোগ দিতে, পুজো করতে। তো আমার মা আরও বাড়ি গেল ওই কাগজি লেবু আনতে। রিয়া বলছে একটু ঘি, ঘি তো ঠাকুরের কাছেই ছিল, ওখানে রেখে দিয়ে রাখা ছিল, তো বলছে একটু কাগজি হলে ভালো হতো, তাহলে সব রকমই ঠাকুর পেতেন। তো আর মা আবার ছুটে বাড়ি এসেছিলো, বাড়ি থেকে আবার কাগজি নিয়ে গেল গাছ থেকে, কুচি কাগজিটা এখনও মানে ঠিকঠাক হয়নি, এই যা হয়েছে তাই। যা হোক কাগজি পাতে দিলেই হবে, তুমি নিয়ে আসো, দিয়ে মা গিয়ে আবার নিয়ে আনো। এই যে সব রকম দিয়ে থাল সাজিয়ে দেওয়া হয়েছে, বড় থালাটা করেই দেওয়া হয়েছে। ও যেভাবে আমার বোন বললো যেভাবে দিলে ভালো লাগবে এইভাবেই সাজানো হোক। এই যে সব রকম ভাজা, আবার আমাদের না ভোগে একটা আলুও দেওয়া হয়, তো আলু সেদ্ধ সেটাও মাখা হয়েছে, সব কিছু মেখে একদম রেডি করে ঠাকুরকে দেওয়া হয়। তো ঠাকুরের জিনিস তো আর মানে চেখে দেখে যে ইয়ে করা হয় না, নুন ঠিক হয়েছে নাকি, ঝাল ঠিক হয়েছে নাকি, ওগুলো প্রচুর টেনশন থাকে। আমার তো প্রচুর ভয় লাগে ঠাকুরের ভোগ রান্না করতে। তো এই যে দেখছো আমাদের পুজো টুজো হয়ে গেছে, এবার আমরা খেতে বসবো, পরে দেখা হচ্ছে। গুড আফটারনুন, এখন কটা বাজে, 2:46। তো আমি ঠাকুর মন্দির থেকে চলে এসেছি, অবস্থা দেখছি মুখের, শুধু মুখটা ধুয়েছি, মুখ কিছু মাখতে পারছে না এই গরমে। আর টিপ তো পরলেই উঠে দাঁড়াচ্ছে, টিপ পরিনি, এই শ্যাম্পু করেছিলাম তো সিঁদুর পরা হয়নি, সিঁদুর পরলাম। আর এই মুক্তার কানেরগুলো আমাকে চন্দ্রানী পার্স থেকে গিফট করেছে, পরেছি কাল, আর ব্রেসলেটটা দেখাবো পরে। প্রচণ্ড গরম, রান্নাবান্না হলো, আমি জোগাড় যন্ত্র করে দিলাম, বোনই করলো, ভালোভাবে হয়ে গেছে। বাবা মন শান্তি, এবছর জন্মদিনে ঠাকুরকে মানে মন ভরে ঠাকুরকে ইয়ে করতে পেরেছি, সেবা করতে পেরেছি, এটাই। আর আমাদের যেহেতু রাধারাম চলছে, কিছু করা চলবে না, তো যা হয়েছে মন শান্তি, এটাই অনেক। চলো এখন টাটা, পরে কথা বলবো, কারণ এই নাক মুছে মুছে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। গুড ইভিনিং। তো এখন আমরা লক্ষ্মীসাগর এসেছি। তো আমার বর কেক অর্ডার করেছিল, আমি তো বারণ করেছিলাম কারণ ঠান্ডা লেগে গেছে, শরীর একদম ভালো নেই। তো টোটোই করে এসেছি। আমি ওই সোনার দোকান যাব, ওখানে একটু কাজ আছে, তো ওই যে বললাম কেক নিতে হবে না, তো ওর কেক নিয়েছে। এই যে আমি আর আমার বোন টোটোতে বসে আছি। তো এই যে সন্ধ্যেবেলায় কেক কাটতে বসেছি আমি। আর এই শাড়িটা আমি জন্মদিন উপলক্ষে না এমনিই নিয়েছিলাম, বাড়িতে অর্ডার করেছিলাম, তো এখানেই ছিল, এটাই নতুন, এটাই পরলাম। আর সন্টু যে শাড়িটা দিয়েছে শাড়িটা পরা হয়নি, ও বলছিল যে ওটাই পরতে পারতে, বললাম প্রচুর গরম, ওই জন্য আর পরলাম না, এটা পরবো পরে, ওই করে আর পরলাম না। তো আমার তো বাড়ির দিদি সর্দি বর্দি কেউ নেই, বর্দি গেছে মাসির বাড়ি, আর সর্দি তো সিকিমে থাকে, ও চলে গেছে। তো আমাদের মানে পাশের বাড়ির দিদি বোন ওরা আছে, তারপরে আমার যে মাসির ছেলে মেয়ে দুজনে এসছে, তারা আছে, তো ওদেরকে নিয়ে কেকটা কাটলাম। আর এই কেক কাটার সময় আমার বাবাও বাড়িতে নেই, আমার ছেলেও বাড়িতে নেই, তারা চলে গেছে আটচালা, রাধা নামের ওখানে আটচালাতে। তো এই যে আমার দিদি দাদার ছেলেকে খাওয়ালাম, এই একটা দাদার মেয়ে বাচ্চা, ও পুচকু, ওকে খাওয়ালাম, দিদির ছেলে ওকে খাওয়ালাম, ওদেরকেই খাইয়ে কেকটা কাটলাম। তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছি, অঙ্কন আর আসেনি, তো বললাম যে অনেক লেট হয়ে গেছে, আর প্রচুর গরম, 9:30টার মতো বেজে গেছে, তো খাওয়া দাওয়া তো করতে হবে, ওই জন্য আমরা কেকটা কাটাকাটি করেই নিলাম। আর এই যে আমার মা এসছে, আমার মা রান্না করছিল, আমার মা এই যে ছুটে এসছে, কেক কাটাচ্ছিল, আমার হাঁটা দেখতে পাচ্ছ বাবা, যা হাঁ করে খাচ্ছি আমি কেক। গুড ইভিনিং। তোমাদের তো কেক টেক কাটা হয়ে গেল, তো আমি বোন বেরিয়েছে ইয়ে করতে,
আটচালার দিকে বেরিয়েছি। তো সন্টু বলছে একটু পরে যাব, এখন যাব না। তো আমরা বলে একটু ঘুরে আসি, তারপরে হাড়তালি চেঞ্জ। গুড ইভিনিং। এখন ইভিনিং নেই, এখন বাজে 10টা। তো আজ আমার বার্থডে। সকাল থেকে তো সেভাবে কথা বলতেই পাইনি, ভিডিও করেছি, কথা বলাই হয়নি। তো এই যে বার্থডে গিফটগুলো দেখিয়ে দিই আগে। এই যে কানেরগুলো পড়েছে, এগুলো দিয়েছে বাবা, এটা তো আগের বছর দিয়েছিল মা। আর এই যে হাতে ব্রেসলেটটা পরেছি মুক্তার, এই ব্রেসলেটটা দিয়েছে ভাই। আর এই শাড়িটা আমি নিজেই নিজেকে গিফট করেছি, আর ব্লাউজটা পুরোনো। আর সন্টু দিয়েছে একটা শাড়ি, ওটা পরে দেখাবো, ব্যাগের মধ্যে আছে, আলমারির মধ্যে আছে। আর অঙ্কন দিয়েছে একটা জামা, ওটাও পরে দেখাবো। আর মা দিয়েছে শাড়ি, ওটাও পরে দেখাবো। এই হচ্ছে। আর বাকিরা চকলেট দিয়েছে, পয়সা দিয়েছে দিদিরা আর কি, দিদিরা। তো বার্থডেতে আমাদের তো রাধা নাম চলছে, কিছু তো করতে নেই, তাই পায়েস হয়েছিল দুপুরবেলা, দেখালাম পায়েস টায়েস ওইসবই হয়েছিল, আর কিছু হয়নি। রাত্রেবেলা রুটি আর ঘুগনি হয়েছে, আর মিষ্টি আছে, ওই দিয়েই হয়ে যাবে। আমি তো রাত্রে কিছু খাবো না, খেলে দুটো মুড়ি খাবো ব্যাস। আর এই যে সেই এখন ভাইরাল শাড়িগুলো চলছে না, সোশ্যাল কেড়েছে। চলো এখন টাটা। তো এই যে আমরা এখন চলে এসেছি আটচালায় আর কি, মেলাতে। তো আজকে সেরকম দোকান সেরকম তো কিছু বসেনি আমাদের গ্রামের, না দোকান খুব একটা হয় না, ঘুগনি হয়, পাঁপড় হয়, আর আইসক্রিমের দোকান হয়, এই দোকান হয়। তো আজকে সেকেন্ড দিন, আজকে ভিড় হয়েছে। ফার্স্ট দিনে খুব একটা ভিড় ছিল না, সেকেন্ড দিনে আজ ভিড় হয়েছে। জাগরণ দিনে কি জানি লাস্ট দিনে কীরকম কী ভিড় হয়, সেকেন্ড দিনে মোটামুটি ভিড় হয়েছে। আবার রাত হলে আর হয়তো ভিড় হবে না, এখন তো রাত অনেকটা, 10:30, 10টা, 10:30 বাজে, তখন তো ভিড় হওয়ার কথা। তো ভিড় হয়েছে, আবার হয় রাত দিকে করে, আর একটু রাতে হয়। তো আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই। আর ছোটোবেলায় না এই রাধা নামের জন্য আমরা মানে খুব আগ্রহ নিয়ে বসে থাকতাম, অপেক্ষা করে বসে থাকতাম, সেই দিনগুলো আর নেই এখন।